দৌলতদিয়া ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার। রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করেছে। শুক্রবার ৫ জুন দুপুরে 12:30টার দিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল ৯:৩০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কবরী ফেরিতে ওঠার সময় ফেরির র্যাম ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। এদিকে ঘটনার পর জেলা প্রশাসক, পুলিশ, সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, অন্যান্য বাহিনী সহ নিরাপত্তা কাজ করে মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৪৪ যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা এবি সুপার ডিলাক্সের যাত্রীবাহী বাসটি ৭ নম্বর ফেরিঘাটে অবস্থানরত কবরী ফেরির উঠতে আসে সব যাত্রীকে নামিয়ে ফেরিতে উঠতে যায়। এই সময় পন্টনে ওঠার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এই সময় সহকারী লাফিয়ে পড়ে যায়, তবে চালককে পরবর্তী সময়ে দৌলতদিয়া ফেরিঘাট অবস্থানরত বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। 11:55 দিকে বাসটি টেনে উপরে তোলা হয়। যাত্রীরা বলেন, বাসে থেকে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজ পারভিন বলেন, সচেতনতার বিকল্প নেই। ফেরিতে ওঠার আগে সব যাত্রী নেমে যাওয়ার প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। এর আগে ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট ফেরিতে ওঠার সময় পন্টন থেকে নদীতে পড়ে যাওয়ায় সৌহার্দ্য পরিবহনের একটি বাসের মোট ২৬ জন যাত্রী নিহত হয়েছিল। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।